পুজোর এই কটা দিন কিন্তু সবাই খুব ভালোভাবে কাটাবে, সুস্থ থাকবে সব সময়, এই কামনাই করি। আমি ঘোড়াটা নিয়ে নিয়েছি। তো এই যে হাতে নিয়ে নিয়েছি, এখনও কিন্তু আমাদের পাড়ার লোক বউরা আর কি অনেকে এসে পৌঁছায়নি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। তো আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী, সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। পুজোর এই কটা দিন কিন্তু সবাই খুব ভালোভাবে কাটাবে, সুস্থ থাকবে সব সময়, এই কামনাই করি। তো এদিকে কিন্তু আমাদের ষষ্ঠীর অঞ্জলি শুরু হয়ে গেছে, আমি কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে কতজনা দেখো সবাই এসে কিন্তু অঞ্জলি দিচ্ছিল। আমাদের বাচ্চাদের মঙ্গল কামনার জন্যে কিন্তু আমাদের ষষ্ঠীর উপোসটা রাখতে হয়। তো এখানে দেখো আমার অর্ককে দেখো স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর ও কিন্তু আমাদের এখানে প্যান্ডেল হয়েছিল, দেখো প্যান্ডেলের থিমটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে। প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেলের থিমগুলো, কিন্তু এই বছরে একটু অনেক সুন্দর হয়েছে, অপূর্ব অসাধারণ সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো আমাদের কিন্তু মা দুর্গা চলেও এসেছে। আর এইদিকে দেখো উপরের ঝাড়বাতিগুলো কি সুন্দর। অর্ক আর আমি প্রায় প্যান্ডেলে অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকতে খুব ভালো লাগছিল, অনেকে আসছিল, গল্প করছিলাম বসে। তা গল্প করলে তো হবে না, বাড়িতে এসে তো আমাদের খাবার জোগাড় করতে হবে। তাই সেই মতো অর্ককে নিয়ে বাড়িতে এসেছিলাম। ও তো আসতেই চাচ্ছিল না, রাস্তা দিয়ে বলছিল মা আমি এখানেই থাকবো, তুমি যাও। তো আমি বলি কার সঙ্গে থাকবে তুমি, চলো আমার সঙ্গে, আমি আবার পরে আসবো। এই বলে অর্ককে নিয়ে এসেছিলাম। এসে কিন্তু লুচি আর আলুর দম করেছিলাম, খাওয়া দাওয়া করে অর্ক আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি বিকেলবেলা, তারপরে এসে দেখছি রাস্তার দিকে যে সন্ধ্যাবেলায় নৃত্য অনুষ্ঠান হবে। সেই মতো কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু নৃত্য অনুষ্ঠানটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে বাচ্চাদের নাচগুলো খুব সুন্দর হচ্ছিল, এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আর এত ভিড় হয়েছিল এখানে, প্রচুর প্রচুর ভিড় হয়। আর এদিকে আমাদের পাড়ার কয়েকটি বাচ্চাই কিন্তু নৃত্য অনুষ্ঠান করছিল। আর কিন্তু বাইরের অনেকই বাচ্চারা কিন্তু এসেছিল এখানে নৃত্য অনুষ্ঠান করতে। অর্ক আর আমি প্রায় প্যান্ডেলে অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকতে খুব ভালো লাগছিল, অনেকে আসছিল, গল্প করছিলাম বসে। তা গল্প করলে তো হবে না, বাড়িতে এসে তো আমাদের খাবার জোগাড় করতে হবে। তাই সেই মতো অর্ককে নিয়ে বাড়িতে এসেছিলাম। ও তো আসতেই চাচ্ছিল না, রাস্তা দিয়ে বলছিল মা আমি এখানেই থাকবো, তুমি যাও। তো আমি বলি কার সঙ্গে থাকবে তুমি, চলো আমার সঙ্গে, আমি আবার পরে আসবো। এই বলে অর্ককে নিয়ে এসেছিলাম। এসে কিন্তু লুচি আর আলুর দম করেছিলাম, খাওয়া দাওয়া করে অর্ক আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি বিকেলবেলা, তারপরে এসে দেখছি রাস্তার দিকে যে সন্ধ্যাবেলায় নৃত্য অনুষ্ঠান হবে। সেই মতো কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু নৃত্য অনুষ্ঠানটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে বাচ্চাদের নাচগুলো খুব সুন্দর হচ্ছিল, এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আর এত ভিড় হয়েছিল এখানে, প্রচুর প্রচুর ভিড় হয়। আর এদিকে আমাদের পাড়ার কয়েকটি বাচ্চাই কিন্তু নৃত্য অনুষ্ঠান করছিল। আর কিন্তু বাইরের অনেকই বাচ্চারা কিন্তু এসেছিল এখানে নৃত্য অনুষ্ঠান করতে। এদিকে নৃত্য কিন্তু শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে তার পরের দিনের কিছু ভিডিও। আর তার পরের দিনই হচ্ছে শুভ মহা সপ্তমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আমাদের ঘরে ঘট পাতা হয়ে গেছে, আজকে দিনে কিন্তু কলাবউকে স্নান করাতে যাব। তাই দেখো ভোরবেলা উঠে কিন্তু আমি, অর্ক আর তোমাদের দাদাভাই মা আমরা কিন্তু চলে এসেছি রাস্তাতে। তো এই যে আমি, অর্ক দাঁড়িয়ে রয়েছে ওর ঠাম্মার সঙ্গে। তো এদিকে এই যে কলাবউতে স্নান করাতে নিয়ে যাবে, তো বলছিল যে আমাকে ঘোড়াটা নিতে। তো এই যে আমি কিন্তু ঘোড়াটা ফাইনালি নিয়ে নেব, তাই জন্যে জুতোটা খুলে এসছে কিন্তু ওখান থেকে। জুতো খুলে টুলে এসে কিন্তু আমি ঘোড়াটা নিয়ে নিয়েছি। তো এই যে হাতে নিয়ে নিয়েছি, এখনও কিন্তু আমাদের পাড়ার লোক বউরা আর কি অনেকে এসে পৌঁছায়নি। তো আজকে কিন্তু
অনেকটাই ভিড় কম আছে। অন্য অন্য সময় কিন্তু প্রচুর ভিড় হয়, এবারে কিন্তু ভিড়ই নেই। তো এইদিকে দেখো আমি কিন্তু এই যে কলসিটা হাতে নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম কলা বউকে স্নান করাতে। তো এদিকে কিন্তু খুব রোদ্দুর উঠে গেছিলো, খুব রোদ্দুর উঠেছে, খুব গরম হচ্ছিলো। আর দেখো তাও কতজনাও এসে গেছিলো কলা বউ স্নান করাতে। তো এদিকে কিন্তু আমরা এই ঘাটেই প্রতি বছরই আসি কলা বউ স্নান করাতে বা মার্কেট ঠাকুর বিসর্জন দিতে। এই পুকুরে সবই আমরা করে থাকি। তো এই পুকুরটায় চলে আসলাম, ঘাটে দেখো কেউ নেই। তো এই যে সেই মতোই কিন্তু বাউনমশাইগুলো কিন্তু সমস্ত সব কিছু নিয়মকানুনগুলো করছিল। পুকুরটা কিন্তু অনেকটাই জল ডিপ আছে। তো এদিকে কিন্তু খুব ভালো লাগে, এদিকে কিন্তু পরপর পুকুর আছে। তো এই যে সব দেখো কত জনা, যখন আমরা চলে এসেছি তখন দেখো কত জনা এসেছে কিন্তু। আর আমিও দাঁড়িয়ে রয়েছি ঠিক ওপরটায়। আর এদিকে কিন্তু কলা বউকে স্নান করিয়ে নিয়ে এসেছে, এখন কিন্তু বস্ত্র পরানো হবে আর এদিকে কিন্তু বরণ করা হবে। তো এদিকে কলা বউকে স্নান করিয়ে দেখো এখানে বরণ শুরু হয়ে গেছে। এইদিকে কিন্তু কলা বউয়ের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু কলা বউকে নিয়ে চলে যাচ্ছিলাম। তো এইদিকে দেখো কত লোক হয়েছে, অনেকজন ভোরবেলা উঠে আসেনি, এখন কিন্তু প্রচুর লোক হয়েছে। সবাই কিন্তু কলা বউ স্নান করাতে নিয়ে যাচ্ছিলো। তো এইদিকে কিন্তু আমরা মণ্ডপে চলেও এসেছি, আর আস্তে আস্তে কিন্তু ভেতরে প্রবেশ করেই দেখো এদিকে বই করে কিন্তু ঘুরছিল। তো সত্যি পুজোটা এসে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। তো এইভাবে তোমরা আমার পাশে থেকে বন্ধুরা। তো এদিকে দেখো গোল গোল করে কিন্তু ঘুরেই যাচ্ছে, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু কলা বউকে গণেশের পাশে বসিয়ে দেবে, তাই কিন্তু কলা বউকে নিয়ে কিন্তু মন্দির ঘুরে উঠলো। আর এদিকে কিন্তু গণেশের যেটা সমস্ত সব কিছু করছিল এদিকে। কত সুন্দর লাগছে আমাদের পুরো মিষ্টি মুখটা একদম। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা বলবো। আর পুজোগুলো সবার ভালো থাকুক। তো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে টাটা।